মেয়র ফিরহাদ হাকিমের পর এবার ভুতুড়ে ভোটার ধরতে তীরজলা এলাকায় বাড়ি বাড়ি ঘুরেছেন কলকাতা পুরসভার 65 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নিবেদিতা শর্মা। রবিবার ছুটির দিনে সকাল থেকেই তীরজলার ভোটার তালিকা হাতে নিয়ে স্ক্রুটিনি করেছেন কাউন্সিলর নিবেদিতা শর্মা। বাড়ি বাড়ি ঘুরে বাসিন্দাদের ভোটার কার্ড দেখেন, কথা বলেন স্থানীয়দের সঙ্গে। তার সঙ্গে ছিলেন ওয়ার্ডের তৃণমূল ব্লক সভাপতি সুশীল কুমার শর্মা, তৃণমূল কর্মীরা। তীরজলার পাশাপাশি আশেপাশের এলাকাতেও ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ শুরু হয়েছে। স্থানীয় কাউন্সিলর ভোটার তালিকা হাতে নিয়ে বাড়ি বাড়ি গিয়েছেন। মৃত কোনো ব্যক্তির নাম তালিকায় রয়ে গিয়েছে কিনা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন। কাউন্সিলর নিবেদিতা শর্মা জানিয়েছেন, এখনো পর্যন্ত ভোটারের খোঁজ মেলেনি। তিনি আরো বলেছেন, তবে বেশিরভাগ ভোটার অন্য এলাকায় স্থানান্তরিত হয়ে গিয়েছে কিংবা অনেকের বিয়ে হয়ে গিয়েছে। এরপর থেকেই এই তথ্য উঠে এসেছে এবং আগামী দিনে যা উঠে আসবে তা নির্বাচন কমিশন এবং দলীয় নেতৃত্বকে জানানো হবে। একই সঙ্গে কাউন্সিলরের আরো বার্তা, প্রতিবারই এই কাজ করা হয়, আর এবারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগেভাগেই সেই কাজ শুরু হয়ে গিয়েছে। এ রাজ্যের মানুষকে গণতান্ত্রিক উপায়ে ভোট দিতে সাহায্য করার জন্যই মুখ্যমন্ত্রী এমন নির্দেশ দিয়েছেন, যাতে ভুয়ো নয়, প্রকৃত ভোটাররা ভোট দিতে পারেন। কংগ্রেস দলের নির্দেশে আমরা স্ক্রুটিনি শুরু করেছি। এটা আমরা প্রতি বছরই করি, হয়তো 2-3 মাস আগে থেকে করি, কিন্তু এবার একটা দেখা দিচ্ছে যে ভুতুড়ে ভোট নামে এরকম ভোটার আছে, তাদেরকে আমরা চিহ্নিত করার জন্য আমরা অনেক আগে থেকেই করেছি। এটা ইলেকশন কমিশনকে পাঠালে তারাও উপকৃত হবে এবং তাদের পক্ষেও এটা করার সুবিধা হবে। দেখা যাচ্ছে যে বিভিন্ন তালিকায় কুচবিহারে হরিয়ানার নাম, আবার এখানে মুর্শিদাবাদে অন্য কোনো প্রদেশের নাম চলে আসছে। সুতরাং আমাদের এবার অত্যন্ত গুরুত্ব নিয়ে আমরা এই নির্বাচন কমিশনের দেওয়া তালিকা অনুযায়ী বা ভোটার লিস্ট আমরা স্ক্রুটিনি করব। এই কাজটা আমাদেরকে সঠিকভাবে করতে হবে। এজন্য সঠিক যদি ভোটার লিস্ট না থাকে তাহলে তো গণতন্ত্রটা প্রহসন হয়ে যায়। সুতরাং আমাদের এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে সাহায্য করবার জন্যই নির্বাচন কমিশনের যথার্থ উপকার হবে। ওনাদের কাছে এমন কোনো লোক নেই যে কয়জন ভোটার মারা গেলেন তার সঙ্গে সঙ্গে জেনে যাওয়া। সুতরাং এটা যদি আমরা পৌঁছে দেই তাহলে কিন্তু এটা নির্বাচন কমিশনের পক্ষেও সহায়ক হবে বলে আমরা মনে করি, যা গণতন্ত্রকে রক্ষা করবার ক্ষেত্রে অত্যন্ত ভালো পদক্ষেপ।